নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মশলা বেগুন বানিয়েছি। মশলা বেগুনটা খুব সাধারণ আর সিম্পলভাবে বানিয়েছি। সেরকম কিছু মশলা নেই, মশলাগুলো একদম খুব সাধারণ, যেটা আমরা ঘরেতেই পেয়ে যাব। তো দেখে নিন কীভাবে বানিয়েছি। প্রথমেই একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়েছে কিনা আগে প্রথমে আমি দেখে নিচ্ছি। কড়াইটা গরম আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি কিছু মশলা নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, বাদাম নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি দেখুন ওটা হচ্ছে তিল, সাদা তিল, 1 চামচ সাদা তিল নিয়েছি। বাস এই মশলাতেই কিন্তু আমার পুরো রেসিপি বানানো হয়ে যাবে। এখানে আমি বাদামটা শুকনো কড়াতে আগেই আমি ভেজে নেব। আবারও বলে দিচ্ছি, শুকনো কড়াতে এখানে আমি বাদামটাকে ভেজে নেব। এটা কিন্তু তেল দিয়ে ভাজলে হবে না, শুকনো কড়াতে এভাবেই আমাকে ভেজে নিতে হবে। বাদামটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, কেন খোলাতে সামান্য কালো কালো দাগ হয়ে গেছে। তো এবার বুঝে নিতে হবে যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। আচ্ছা, 1 চামচ এখানে আমি ধনে নিয়ে নিলাম। সব 1 চামচ করেই নিয়েছি, যেমন জিরেটা একটু কম নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ তেল আর একটু জিরে। এই মশলাতেই আমার কিন্তু রেসিপিটা হয়ে যাবে। এখানে আপনাকে যে অনেক বেশি কিছু মশলা চাই তার প্রয়োজন নেই। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকেও আমি একটুখানি কি করলাম, আর তিলটাও একসাথে দিয়ে দিলাম। একটু আমি রোস্ট করে নিচ্ছি, হালকা একটু গরম হয়ে যাবে, সেই অবস্থায় আমি তুলে নেব। খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমার রোস্ট হয়ে গেছে। এবার এই শুকনো কড়াতেই আমি এবার দিয়ে দেব তেল। এখানে আমি প্রথমে 1 চামচ তেল দিলাম, আবার এখানে 8 চামচ তেল দিলাম। মোট টোটাল আমি 1.5 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরকম ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কাটার ফলে আপনারা দেখতে পাবেন ভেতরে কোনো কিছু আছে কিনা, মিন্স এর ভেতরে পোকা আছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। তো এইভাবে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু পোকা নেই, একদম কচি বেগুন নিয়েছি। তো এখানে কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে বলে এবার আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, আর গায়েতে ছিটকে আসার ভয় আছে। বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে হালকা ভেজে নেব। সব বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা আমাকে এখানে ভেজে নিতে হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, করতেই হবে। এইভাবে আপনাদেরকে একটু হালকা ভেজে নিতে হবে। খেয়াল করে দেখেছেন এখনো পর্যন্ত আমি কিন্তু বেগুনেতে লবণ দিইনি। বেগুনের গায়েতে একটু লাল লাল মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে কিন্তু বেশি না ভাজলেও হবে, এইভাবে ভাজতে হবে। এমন বেশি ভাজবেন না যে বেগুনটা কিন্তু গলে যাবে বা খুন্তিতে নাড়তে নাড়তে যেন ঘেটে না যায়। তো এবার আমি লাস্টে লবণটা দিলাম। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম, আর এই সময় দিয়ে দিলাম 1 মুঠো এখানে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এই সময় তো শীতের সময় তো কড়াইশুঁটি আপনারা পেয়েই যাবেন। তো কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে আমি এখানে কড়াইশুঁটিটাকেও একটু ভেজে নিলাম। কড়াইশুঁটিটা না ভাজলে কেউ যদি চান নাও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কড়াইশুঁটিটাকেও ভেজে নিলাম। খুব ভালোভাবে সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কড়া থেকে সব তুলে নিলাম। দেখুন, সব তুলে নিয়েছি। কড়াইতে যে আমার অবশিষ্ট তেলটা আছে, এই যে এই তেলটাতে আমি এবার দেখুন একটা এখানে কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা করে। ঠিক এইভাবেই আপনারা কেটে নেবেন। আচ্ছা, বেগুনটা পরিমাণটা যেই হিসেবে নিয়েছেন ঠিক সেই হিসেবে আপনারা কিন্তু পেঁয়াজটা নিতে পারেন। শুকনো যে কড়াতে আমি মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এবার আমি কিন্তু বেটে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি করে আর ভাজার দরকার নেই। দেখুন লাল লাল হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি।
শুকনো মশলাগুলো একটুখানি তেলেতে ভেজে নিলাম। মানে গরম তেলেতে যদি শুকনো মশলা দিয়ে যদি আমি একটুখানি ভেজে নিই, কালারটা খুব ভালো আসে। আর যে মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি কষাতে থাকবো। প্রথমেই বলে দিই, মশলাগুলো মানে বাদাম, জিরে, ধনে এগুলো সবটাই ভাজা ছিল, তাই খুব বেশি ভাজতে মানে মশলাটা হয়ে যেতে, কষাতে টাইম লাগবে না। অনায়াসেই সাইড থেকে কিন্তু মানে তেলটা যেটা আছে সেটা কিন্তু দেখুন ছাড়া শুরু হয়ে গেছে। তো এত বেশি আপনাকে কষ্ট করতে হবে না, খুব সহজেই মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। যত ভালো করে মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে যাবে, আপনাকে বুঝতে হবে যে মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হচ্ছে। এই সময় একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, খুব ভালোভাবে আপনি এইভাবে কষিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা ইউজ করব না, বা আদা রসুন কোনো কিছু ইউজ করব না। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওইটাই আমি ভালো করে বেটে নিয়েছি। আর পেঁয়াজেতে আমি দিয়ে দিয়েছিলাম গরম তেলের সাথে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। সাইড থেকে তো একদম পুরোপুরিভাবে তেল ছেড়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবার আমি যে ভেজে রাখা বেগুনগুলো আছে সব বেগুনগুলো আমি মশলার উপরে দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমাকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমার মোটামুটি 80% বেগুনটা আমার ভাজা আছে, সেই হিসেবে আমাকে হালকা হাতে এখানে নাড়াচাড়া করতে হবে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যে বেগুনগুলো একদম ভেঙে যেন গলে না যায়, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। আর মাথায় এটা রাখতে হবে যে বেগুনগুলো যেন গোটা গোটাই থাকে, তবেই আমাদের সবজিটা দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমরা গোটা গোটা বেগুনই রান্না করছি। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। গ্রেভি যে হিসেবে রাখবেন সেই হিসেবে কিন্তু আপনাকে জলটা ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আর একটু লবণ অ্যাড করলাম। এই সময় আপনারা একটুখানি প্লিজ চেক করে নেবেন। মোটামুটি 5 মিনিট পর আমি খুলে নিলাম। আমার বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে। দেখুন বেগুনটা আপনাদেরকে খুন্তির সাথে টিপে দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সাইড থেকে দেখুন তেল ছেড়ে গেছে। আর আপনাদের আগে আমি অন্য চামচের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। আমি টমেটো ইউজ করিনি, আদা ইউজ করিনি, রসুন ইউজ করিনি, তবে এর স্বাদ অতুলনীয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন কত সুন্দর খেতে হয়েছে। আপনাদের বলে দিই, এটা রাত্রে ডিনারে রুটির সাথে অবশ্যই খাওয়া যেতে পারে। আর এইভাবে একবার প্লিজ আমার অনুরোধে অন্তত বানিয়ে দেখবেন। এত সুন্দর খেতে হবে যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা রসুন, আদা রসুন ছাড়াই এটা বানানো হয়েছে। আমি যে কি মশলা দিয়েছি সেটাও আপনারা দেখেছেন, না আমি টমেটো ইউজ করেছি, না আমি আদার্স কোনো গরম মশলা কিছু ইউজ করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ভালো দেখতে হয়েছে। দেখে নিয়েছেন আমার রেসিপিটা, আশা করব আপনাদের ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।